শিবিরের সবচেয়ে বড় সমালোচক আমি। ওদেরও সাংগঠনিকভাবে কিছু ভুল থাকে, যেগুলো নিয়ে আমি সমালোচনা করি, আগেও করেছি, এখনো করি। শিবিরের করা একজন সমালোচক হওয়া সত্ত্বেও আমি শিবিরের প্যানেলে আছি। আপনার প্রশ্ন ছিল শিবির প্যানেল থেকে নির্বাচন করছি, এক্ষেত্রে নির্বাচনের পরে যদি আমি বিজয়ী হই, সেক্ষেত্রে শিবির আমার উপর কোনো কিছু চাপিয়ে দিবে কিনা বা আমার মতামত প্রকাশের অধিকার খর্ব হবে কিনা। এক্ষেত্রে প্রথমে আমি বলে রাখি, আমি শিবিরের সাথে জোটবদ্ধ হয়েছি। তাদের উপর আমার মোটামুটি বিশ্বাস আছে বলে আমি তাদেরকে শিক্ষার্থী বান্ধব মনে করি এবং সেই সাথে মনে করি যে শিক্ষার্থীদের পক্ষে তারা সবসময় কাজ করবে। এই ধারণা যদি কখনো ভঙ্গ করে, সেক্ষেত্রে আমি অবশ্যই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিব। অনেক সময় অভিযোগ করা হয় যে শিবির তাদের বিষয়ে সমালোচনা করলে সহ্য করতে পারে না। তো সেই জায়গা থেকে আপনি যদি বিরুদ্ধে অবস্থান নেন বা তাদের মতের বিপক্ষে যান, সেক্ষেত্রে তাদের সাথে আপনার ক্লাস হবে না? আচ্ছা, আপনি যদি আমার বিগত ফেসবুক অ্যাক্টিভিটি খেয়াল করে দেখেন, শিবির বিরোধী কথা সম্ভবত মোটামুটি যারা বলে, যারা বিদ্বেষ না ছড়িয়ে বা সরাসরি যতটুকু সমালোচনার জায়গা ততটুকু করে, সেই হিসেবে শিবিরের সবচেয়ে বড় সমালোচক আমি। স্টিল শিবিরের যে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে যে কোনো ধরনের বাজে স্টেপ, আসলে মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, ওদেরও সাংগঠনিকভাবে কিছু ভুল থাকে, যেগুলো নিয়ে আমি সমালোচনা করি, আগেও করেছি, এখনো করি। শিবিরের করা একজন সমালোচক হওয়া সত্ত্বেও আমি শিবিরের প্যানেলে আছি। সেই হিসেবে আমার মনে হয় যে তারা খুব বেশি এটা নিয়ে কি বলা যায়, যে সমালোচনা সহ্য করতে পারে না, এটা আমার অন্তত আমি দায়িত্বশীল পর্যায়ের লোকদের সাথে মিশেছি, তাদের সাথে কাজ করছি, তাদের কাছ থেকে পাইনি। এখন যদি তাদের শুভাকাঙ্ক্ষী যারা আসলে বাস্তবে শিবির না বা শিবিরকে পছন্দ করে, কিন্তু ফেসবুকে এমন একটা ভাইব দেয় যে তারা শিবিরের অনেক বড় নেতা, এবং ওই হিসেবে যারা বক্তব্য দেয় বা যারা বিভিন্ন জায়গায় কমেন্ট করে, তাদের সাথে আসলে আমার খুব বেশি কানেক্টিভিটি নেই। যাদের সাথে আমার কানেক্টিভিটি আছে তাদেরকে আমি দেখেছি যে সমালোচনা তারা হাসি মুখেই নেই। তো আমার মনে হয় না যে এক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে।